কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হেরি শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হেরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ঘোড়ায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 শীতল করি হৃদয় তাকে শীতল করি চোখেরি জল দিয়ে मोहब्बते मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद माटिर नीचे बाड़ी मोদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এইরে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এইরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জন্নাত কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নগো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কামড়ি বানাইলা সফিউল্লাহ, তুমি কামড়ি বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কামড়ি বানাইলা কলিমুল্লাহ, তুমি কামড়ি বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে নাম রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হেরি শাহাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হেরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, আজরাইল ঘোড়ায় পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
শীতল করি হৃদয় তাকে শীতল করি চোখেরি জল দিয়ে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মাশাআল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তো রে আল্লাহ আল্লাহ যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মেহরা कहड़े गुलाबी मेहरा जीती जइया दयाल प्रभु दीन मेराज दयाल प्रभु दीन मेराज मोमिनीर লাগিয়া अल्लाह 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 পাকি ভূমি বাগদা
শোনে মহানদী পরে হয়ে যায়, শোনে মহানদী পরে হয়ে যায় বিছানা যার ক্ষমা করি ক্ষমা করে দাও আইনি গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়া কবুল করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, দেখছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা নোয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিকী বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন? এই যে আপনারা এখানে যে দাঁড়ায় আছেন, কি জন্য দাঁড়ায় আছেন এখানে? এই আপনারা কথা বলবেন না, আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না। আপনারা কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। আমি এত লম্বা সময় জিকির করছি, জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে না? ওরে বাপরে বাপ, আমার ডানে বামে সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি। জবান এত শক্ত শক্ত, আমি জিকির করছি আর 4-5টাকে পর্যবেক্ষণ করছি। আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে, আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা দেওয়া আছে আমল। কি কথা বলেন? কি আমল? এই বোর্ড পকেটে ঢুকা, বোর্ড পকেটে ঢুকাও। এই এটা হাসির জিনিস না, বোর্ড পকেটে ঢুকাও। 365টা রাতের মধ্যে 364টা রাত বাকি আছে, তুমি ওই রাতগুলোতে বোর্ড খাইও। আর এখানে বৈশা যদি কেউ বোর্ড খাওয়ার ইচ্ছা থাকে, তাইলে এখানে বৈশা তোমার কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগায় রাখছেন। হামুক দেখছেন না? হামুক বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে, প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয়। এগুলো হাঁসের বাচ্চার খাবার। ছোট থাকতে কত টোকায় আনছে, মা পাঠাইতো। পানিতে গেলে শামুক 2-3টা একসাথে হাঁটতো। মানুষের পায়ের শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো। কথা বলেন? এই আপনাদের মাঝে এরকম হামুক্কা মার্কা কিছু মুখ আছে, এটির উপরে আল্লাহর গজব পড়ে রয়েছে। কি পড়ে আছে? গজব। বোঝেন? বোঝেন? মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে, এই এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। এই আজকেরই ওয়াজের মজলিস, আজকেরই ওয়াজের মজলিস হচ্ছে, আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য। কার জন্য? বিবেকহীন যারা, সেন্সলেস যারা,
এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না। যারা হলো বিবেকহীন, এটা হলো একটা শ্রেণী পেশার মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ, অহংকারী। কি অহংকারী মানুষ? এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না। অহংকারী শুধু এখান থেকে না, তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না। এই একটা কথা বলা যাবে না এখানে। যদি আমি দেখি একজন কথা বলছো, আমার চোখ ফাঁকি দিতে পারবে না তোমরা কেউ। আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি, তামাশা বুঝো? তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের। তোমরা মাহফিলে এসেও মনে করো সিনেমা হল। আপনি দেখেন সভাপতি সাহেব, ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি। দেখেন এদের কাছে চা দোকান, বাজার, সমনি, পৃথিবীর কোন নরমাল কোলাহল পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আর আজকের এই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সে তারা কম্পেয়ারটাই করতে পারে নাই। যে ওটা হলো নিকৃষ্ট জায়গা আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা। চা দোকানে তুমি যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে। অদ্ভুত। মুসলমানের পোশাক পরার মধ্যেও আমল, মুসলমানের পোশাক পরার মধ্যেও কি আছে? আমল, সওয়াব আছে, আবার গজবও আছে। এই আমি আবারও বলছি, যাদের আলোচনা শোনার আছে দয়া করে বসবেন আদবের সাথে। এই আবার এখানে দাঁড়াইছো কেন? গেট আউট। আপনারা আমার দিকে তাকান। আমরা বর্তমানে মুসলমানের চরিত্র কেমন হয়েছে জানেন? আপনার কাছে আমি ওয়াজ করে লাভ হবে কি? আমার আগে যিনি আলোচনা করছে উনি কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা করছে আপনারা খেয়াল করছেন? কিন্তু আপনাদেরই আওয়াজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল আমি তো দেখি নাই, আমি তো পাশে বসা ছিলাম। এটা কি শুটিং এর জায়গা যে আসলাম পরিদর্শন করে চলে গেলাম? এটা কি শুটিং স্পট? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি আমি আলোচনা করলাম, ওই যে এক ধরনের একটা গল্পের মতো আর কি। আমি আলোচনা করলাম, জাস্ট টাইম পাস করলাম, আর আপনিও বসে বসে একটু এখান থেকে এই জায়গাটাকে একটু এনজয় করলেন। লাভটা হলো কি? এই মাহফিল দিয়ে লাভ হবে? আপনারা বলেন, আমি গত বছর আপনাদের কাছে আসছিলাম, আপনাদের আগ্রহ দেখে এই বছর আবার আসছি। আমি কিন্তু একবার 2 বছর 2 জায়গায় একবারে যাই না। আমি আপনাদেরকে বলি, আলোচনাটা যদি আপনার মগজে আমি ঢুকাইতে না পারি, তাহলে আমি আলোচনা করে লাভ হবে কি? আল্লাহ রাসূল নিষেধ করেছে, উদাসীন মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই। যেখানে তুমি উদাসীন মানুষ পাও সেখানে তুমি ওয়াজ বন্ধ করে দাও, এখানে ওয়াজ চলবে না। আমি দুরূদ পড়ছি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। আমি টপিকস আকারে সবগুলোর উপর একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা মুসলমান ঠিকই, বংশগতভাবে মুসলমান, চারিত্রিকভাবে কিন্তু আমরা মুসলমান হতে পারিনি। আপনারা খেয়াল করে দেখেন, আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, আপনাকে কেউ কিছু বলতে হবে না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার জীবনের শুরুটা যেখান থেকে হয়েছে আজ পর্যন্ত আপনি কতটুকু মুসলমানিত্বটাকে আপনি ধরে রেখেছেন। আমরা কি রাখছি ধরে? কথা বলেন, রাখছি ধরে? রাখি নাই। যদি আমরা ধরে রাখতাম তাহলে আপনাদের এই নোয়াগাঁও বিশারা গ্রামে কি আর মানুষ নাই? কথা বলেন, আছে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এদিকে একটা পূজা মণ্ডপ আছে, হিন্দুদের একটা মন্দির আছে, কালীবাড়ি আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, শুধু শিক্ষার জন্য বলে যাই, ওদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই। কি নাই? ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? আমার বানানো গল্প নয়। এদের ধর্মের স্রষ্টা হলো কি? শয়তান। তাদের ধর্মের স্রষ্টা, তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান।
এই ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আপনারা দেখবেন তাদের যখন পূজা আসে, দেখবেন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যে আছে বৃদ্ধা আছে, দেখবেন তারা তাদের কাছে তো এটা পবিত্র, দেখবেন তারা তাদের এই কাজটা কি কত আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, শৃঙ্খলার সাথে দেখবেন তারা তাদের পুজো উদযাপন করে। কথা বলেন, করে কি করে না? আপনি উন্নত বিশ্বের দিকে তাকাবেন, যদিও তাদের এই ধর্মের কোনো ভিত্তি নেই। এটা আমি আমার মন গড়া কথা বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের সম্পর্কে মেসেজ দিয়েছে, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। মাস্ট বি, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আর আমরা যে মুসলমান, আমরা কি? আমরা যে মুসলমান, আমরা আপনারা, আমরা কি? আমরা ইসলাম ধর্মাবলম্বী না? আমরা মুসলমান, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নাম। আর আপনাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছে। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলেছে কে? ঈমানদারদের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেররা। কারণ তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তারা চিরকাল থাকবে কোথায়? জাহান্নামে। আর আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে। কিন্তু মুসলমানরা কি সবাই মুত্তাকি? মুত্তাকি হতে পারছে সবাই? মুত্তাকি যদি হতো, আজকে আপনাদের যে প্যান্ডেলটা হইছে, এই প্যান্ডেলটার তুলনায় নিশ্চয়ই আপনাদের এলাকায় মানুষ বেশি। মানুষ কার আগে কে আসবে সেটার জন্য মানুষ কি করত? কম্পিটিশন করত। করত কি করত না? মানুষের মধ্যে আলাদা একটা কম্পিটিশন থাকতো যে আমরা কার আগে কে আজকে মাহফিলে যাব, ঠিক না বলেন? কারণ এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশে শীতের সিজনে হয়, গরম হইলে কিন্তু এই প্রোগ্রাম করা যায় না। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আজকে আমাদের ছেলেরা, বিশেষ করে পুরো বাংলাদেশের যে ছেলে মেয়েরা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, ওরা 100% পথভ্রষ্ট হয়ে গেছে। এরা 100% পথভ্রষ্ট। এটা আপনার এলাকায় বলেন, আমার এলাকায় বলেন, বাংলাদেশের যেখানে যান, বলে হুজুর কারণ কি? কারণ হলো এটা। কারণ হলো কি? এই মোবাইলে ঢুকে থাকতে 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 আল্লাহর কথা, রাসূলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জীবনের শুরুর কথা, এখনকার কথা, শেষের কথা, সব কথা ভুলে গেছে। কেন? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কার? সব এটার মধ্যে কার আছে? বেঈমান কাফেরদের। কার? কথা বলেন। এই বেঈমান কাফেরদেরকে আমরা ধারণ করতে করতে, লালন করতে করতে এখন তাদের সংস্কৃতি, তাদেরটাকে আমরা চর্চা করছি কন্টিনিউয়াসলি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা, আমি আবার আপনাদেরকে আমি দেখাই চর্চাটা কেমন করে করতেছে। আপনাদেরকে আমি বলি, এখনকার যে ছেলেরা, আমাদের যে ছেলেরা চুল কাটে, চুল কাটার স্টাইলটা দেখেননি? কথা বলেন, খেয়াল করবেন আপনার বিষয়গুলো, এগুলো কিন্তু সিরিয়াসলি নেবেন, আপনারা হাসা উড়াই দিয়েন না। চুল কাটার স্টাইলটা দেখেন তো আপনারা। একটা মাথার চুল কাটার স্টাইল কোরআন সুন্নাহ মোতাবেক না। আপনি যখন একটা সেলুনে যাবেন, আপনি সেলুনে যাওয়ার পরে দেখতে পাবেন একটা মুসলমানের কোনো ছবি নেই, সব হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ছবি, বেঈমানদের ছবি। ওই ছবি দেখে দেখে আপনার বাচ্চার মাথার ডিজাইনটা খুঁজে বের করে কি করে না? আপনি যদিও তাদেরকে পছন্দ করেন না, কিন্তু তাদের যে কার্যকলাপটা, এটা আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন। অনেক ছেলেরা কি রাখে? দাড়ি রাখে কি রাখে না? আমরা মুসলমানদের দাড়ি রাখা কি সুন্নাত? কি এটা রাসূলের সুন্নাহ কিনা? এখন
বড় বড় সিঙ্গার যারা আছে, বেঈমান কাফেরদের মধ্যে শিল্পী আছে, সিনেমার নায়ক যারা আছে, বিভিন্ন নোংরা কাজে যারা যুক্ত আছে, তারা দেখবেন আমাদের দাড়িকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন স্টাইলে দাড়িটাকে স্টাইলিস্ট করে রাখে কি রাখে না? এখন সে ওই খেলোয়াড়কে পছন্দ করে বা সিনেমার নায়ককে পছন্দ করে, যেই হোক তাকে পছন্দ করে, তার স্টাইলে সে দাড়ি কাটে। কথা বলেন, তাহলে এদিক দিয়েও কি চলে আসলো? কথা কন না? এই দিক দিয়েও বেঈমান কাফের আপনার মধ্যে কি আসলো? চলে আসলো কিনা? এবার আসেন, আমাদের ম্যাক্সিমাম ছেলেরা, হয়তো 2-4 জন যদি বাদ পড়ে, নাহলে ম্যাক্সিমাম ছেলেরাই দেখেন জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন না, পরে কি পরে না? জিন্স প্যান্টটা যে পরে, আরো প্যান্ট আছে, বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন আপনি ধরলেন? এটা ধরার কারণ হলো, এই কথা বলা যাবে না এখানে। জিন্স প্যান্টটা যে পরে, আমার দিকে তাকান, এটা কি উপর দিয়ে নাভির নিচে থাকে না? কথা বলে না? নিচে থাকেনি, এবং নিচে দিয়েও টাকনুর নিচে থাকে, কিন্তু এটা থাকার কথা আল্লাহর কোরআনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। নারীদের যেমনি ফরজ পর্দা করা ফরজ, তেমনি পুরুষেরও পর্দা করা ফরজ। নারীদের যেমনি পর্দা করা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা করা ফরজ। পুরুষের ফরজটা কোথায়? আমার দিকে তাকান। পুরুষের ফরজটা হলো উপর দিয়ে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখবেন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। কারণ বলে হুজুর এটা এখানে আমরা এভাবে পড়ছি কেন? ওই যে বললাম বেঈমান কাফেররা কিভাবে পোশাকটাকে কি বলে স্টাইলিশ করছে, সেটা তো আছেই আছে, তারপরে আছে আবার হাঁটু কাটা। কি কাটা? যেই পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এই জায়গাটাই হাঁটু কেটে বের করে দিয়েছে। এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কার কাজ? আরো জোরে বলেন না, এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কথা আমার বুঝতে পারেন আপনারা? এগুলো কি আমাদের, আমরা মুসলমান হিসেবে কি আমরা এগুলো ধারণ করার কথা ছিল, নাকি এগুলো বর্জন করার কথা ছিল? ছেড়ে দেওয়ার কথা ছিল না? কিন্তু আমরা কি এটাকে ছাড়ছি? এমনি করে করে এখন এদিকে তাকান, আপনারা আমেরিকার দিকে তাকাইছেন নি? আমেরিকার খবর দেখছেন নি? খবর, হ্যাঁ, আপনার আমেরিকা একটা জায়গা কি লস এঞ্জেলেস নি? হ্যাঁ, লস এঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া, এই দুইটা জায়গা বাতাস যত বাড়ছে পড়ে চাই, যেই আমেরিকার অস্ত্র শস্ত্র সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। ঠিক কিনা বলা? কি সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। যে আমেরিকা সব সারা পৃথিবীর মাথার উপর লবণ রেখে বড়ি খায়, আজকে সেই আমেরিকা সামান্য একটা আগুনের কাছে অসহায়। বিকট আকারে তারা ব্যর্থ হয়ে গেছে আগুন নিভাতে। কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। আজকে কতদিন চলে গেল, এখনো পর্যন্ত আমেরিকা আপনার আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। ওই যে এখন বলতে হয়, আপনারা যারা মনে করতেছেন আপনি বড়, আপনি মোটা, আপনার টাকা আছে, একেবারে ভুল। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? কে? আল্লাহ। আর যারা বলেন কে? আপনি কি সেই কথাটা একবারও মনে করতে পারেন না? আপনার মনে কি একবারও আসে না? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আমার কথা আপনারা বুঝতে পারেন? স্পষ্ট পারেন? আপনারা দেখেন এই আমেরিকা ইচ্ছে মতো অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে একবারে সাফ করে দিছে। কথা কন না কেন? এই আমেরিকা যদি এই আপনার ইসরায়েলকে যদি আপনার ইয়ানি দিত, আশকারা না দিত, উৎসাহ না দিত, এই ডোনাল্ড ট্রাম্প না কি বলেছে, কি করবে? ফিলিস্তিনকে কি করবে? জ্বালায় দিবে। কি করবে?
গাঁজা সহ একেবারে পুরো এরিয়া একবারে জ্বালিয়ে ছাই করে দিবে। আমার আল্লাহ বলে দেখি তোমার জ্বালাবার পাওয়ার বেশি না আমার বেশি?